তো এএনএম জিএনএম পরীক্ষায় কিভাবে আমরা ওএমআর ফিল করব, তো সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো চলো দেখে নিই। তো এখানে আমি একটা স্যাম্পল ওএমআর সিট নিয়েছি। এখানে দেখো ক্লাস, সেকশন, নেম অফ দ্য এক্সাম এবং ডেট এগুলো দেওয়া আছে। তো এগুলো যেমন থাকবে সেরকম লিখে নিতে হবে। তো এবার আমরা মেন পয়েন্টে চলে আসব। এখানে বলেছে নেম অফ ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার্স। তো এখানে আমরা আমাদের নাম লিখব, ঠিক আছে? কোনো গ্যাপ ছাড়াই আমরা আমাদের নামটা এখানে লিখে নেব। দেখো আমি কিভাবে লিখছি। এখানে আমি আমার নামটা লিখে নেব, কোনো গ্যাপ ছাড়াই কিন্তু লিখতে হবে, একদম ক্যাপিটাল লেটারে। তো এই যে আমার নামটা লেখা হয়ে গিয়েছে। এরপর আমরা নামের লেটার অনুযায়ী ঘরগুলোকে ফিল করব। তো দেখো কিভাবে ফিল করব। প্রথমে দেখো কি আছে, প্রথমে দেখো টি আছে, টি। তো এবারে আমরা প্রথমে টিটা ফিল করে নেব। কোথায় আছে টি? এই যে টি, টি আমরা ফিল করে নেব। কোনো রকম ভুল ছাড়াই কিন্তু আমাদের ফিল করতে হবে। যেটা হবে সেটাই কিন্তু ফিল করতে হবে। অন্য কোথাও ফিল করলে কিন্তু ওএমআর বাতিল হয়ে যাবে। তো খুব সাবধানে আমাদের ফিল করে নিতে হবে। দেখো বাকিগুলো আমি করে নিচ্ছি। তারপরে ও আছে, ওটা ফিল করে নিচ্ছি। তারপরে দেখো এন আছে, এনটা ফিল করে নেব। এই যে একদম কোনো ভুল ছাড়াই, একদম ওএমআরে একদম গোলের একদম বাইরে বেরোলে চলবে না। একদম খুবই নিখুঁতভাবে আমাদের ফিল করে নিতে হবে, না হলে কিন্তু ওএমআর বাতিল হয়ে যেতে পারে। তো একই রকমভাবে দেখো আমি পুরোটা ফিল করে নিচ্ছি, একদম ভালোভাবে নিখুঁতভাবে পুরোটা ফিল করে নেব একদম। এই যে হয়ে গেছে। তো নামটা আমার ফিল করা হয়ে গেছে। এবার ডান দিকে দেখবো আমরা কি দেওয়া আছে, ক্লাস আছে, সেকশন আছে, রোল নাম্বার আছে। বাকি যেগুলো আছে ওইভাবে তোমরা নাম্বার বসিয়ে, কোশ্চেনে যেভাবে দেওয়া থাকবে নাম্বার বসিয়ে একই রকমভাবে যেভাবে নামটা ফিল করলাম ঠিক একই রকমভাবে কিন্তু ফিল করে নিতে হবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো অ্যান্সার ফিল করার জায়গাটায়। তো দেখে নেবো আমরা অ্যান্সারগুলো কিভাবে ফিল করব। তো এখানে দেখো কারেক্ট মেথড, রং মেথডগুলো দেওয়া আছে যে কিভাবে তোমরা করবে, কিভাবে করবে না। ক্রস চিহ্ন, রাইট চিহ্ন এগুলো এভাবে করা যাবে না, এগুলো দিলে কিন্তু ভুল, ঠিক আছে? তো পুরো একদম ভালোভাবে ফিল করে নিতে হবে। তো আমি এখানে একটা মডেল কোশ্চেন সেট নিয়েছি। দেখো এখানে ধরলাম 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো বি। তো আমরা এখানে বিটাকে ফিল করে নেব। ফিল করলাম একদম ভালোভাবে নিখুঁতভাবে। 30 অবধি তো আমাদের ক্যাটাগরি 1 থাকবে। তো 30 অবধি কিন্তু এভাবে ফিল করে নিতে হবে একদম ক্যাটাগরি 1 পর্যন্ত। তারপরে আমি দেখাচ্ছি যে ক্যাটাগরি 2গুলো কিভাবে ফিল করতে হবে। প্রথমে আমরা 30 অবধি করে নিই ফটাফট। তো দেখো এখানে কিন্তু আমার 30 অবধি ফিল করা হয়ে গিয়েছে। তো এভাবে তোমরা ফিল করবে, কোনো রকম কোনো ভুল কিন্তু করবে না। এরপর আমরা দেখে নেব যে ক্যাটাগরি 2টা কিভাবে ফিল করব। তো ক্যাটাগরি 2 এর একটা কোশ্চেন ধরো নিলাম, যে কোনো একটা কোশ্চেন নিলাম। ধরো 31 নম্বর কোশ্চেনে এখানে দেখো জীবের প্রধান বৈশিষ্ট্য হলো। তো এখানে অ্যান্সার হচ্ছে বিপাক,
উত্তেজিতা, প্রজননে অক্ষম, বৃদ্ধি দেখা যায় না। তো এখানে অ্যান্সার হচ্ছে এ এবং বি। তো আমরা এ এবং বি দুটোই কিন্তু ফিল করে নেব। দেখো এ এবং বি আমরা দুটোই কিন্তু ফিল করে নেব। এখানে 31 নম্বর কোশ্চেনে অ্যান্সার হয়ে যাবে এ এবং বি। তো এ এবং বি আমরা এখানে ফিল করে নেব। করে নিলাম। তারপরে দেখো 32 নম্বর কোশ্চেনেও সেম এ এবং বি অ্যান্সার। তো এ এবং বি আমরা ফিল করে নেব। করে নিলাম। এবার দেখো 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, মানব দেহের বিপাকীয় সমস্যা ঘটিত রোগ। ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি, অ্যাথেরোস্ক্লেরোসিস, ক্রাউনাস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, বি এবং সি। এখানে কিন্তু তিনটে অ্যান্সার, তাই আমরা তিনটে ঘরই ফিল করব। এ, বি এবং সি এই তিনটে ঘরই আমরা ভালোভাবে একবারে ফিল করে নেব। তো এইভাবে আমাদের ক্যাটাগরি 2 এর অ্যান্সারগুলো কিন্তু ফিল করতে হবে, কোনো রকম ভুল করলে কিন্তু হবে না। এই যে আমি করে নিলাম। আর ধরো যদি ক্যাটাগরি 2 এর কোশ্চেনের অ্যান্সার যদি একটা হয়, তখন আমরা একটা ঘরই ফিল করব। একটা ঘরই কিন্তু ফিল করব। ধরলাম 34 নম্বর কোশ্চেনের অ্যান্সার ডি, তখন আমরা ডি ঘরটাই কিন্তু ফিল করব। তো এইভাবেই আমরা বাকিগুলো ফিল করে নেব।